এবারে আমরা চলে আসবো গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক ক্লাস 11 ইউনিট 1 কলাম ম্যাচিং যে পোর্শনটা আছে তার উপরে, এটা ফার্স্ট সেমিস্টারে আছে। প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। চারটা অপশন দেওয়া আছে, তার মধ্যে প্রথমটাতে কি বলেছে, π/2 লেস থিটা লেস পাই, মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা আছে, তাই না? π/2 থেকে পাই সেকেন্ড কোয়াড্রেন্টে থিটাটা আছে। আর সাইন থিটা সমান কি বলেছে, সাইন থিটা সমান 3/5 বলে দিয়েছে। আচ্ছা, সাইন 2 থিটার মান কত? সাইন 2 থিটা আমরা কি জানি, সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। তাহলে এই মানটা বের করার জন্য আগে আমার কস থিটা বের করতে হবে। কস থিটা মানে কি, প্লাস মাইনাস রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না? তো এবার যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে থিটাটা, তাই থিটার নেগেটিভ হবে, রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে 3/5 তার হোল স্কয়ার মানে 9/25 মানে মাইনাস 4/5 অন ক্যালকুলেশন। তাহলে কি দাঁড়ালো এটা? এবার মানগুলো বসাবো। মাইনাসের কারণ তো বুঝতে পারলাম, কারণ থিটা তো সেকেন্ড কোয়াড্রেন্ট বলে দিয়েছে, এই যে তার জন্য কসটা নেগেটিভ, অল সাইন ট্যান কস। 2 ইন্টু সাইন থিটা মানে 3/5, কস থিটা মানে -4/5। তাহলে কত হয়ে গেল, -24/25। মানে এটা কোথায় আছে, এটা ডি আছে। তার মানে এক যাচ্ছে কোথায়, এক যাচ্ছে ডিতে। এক যদি ডিতে যায় তাহলে দেখো কোন কোন অপশন হতে পারে আমাদের, এ নম্বর অপশন হতে পারে বা ডি নম্বর অপশন হতে পারে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। আচ্ছা, দুটোর ক্ষেত্রেই দেখো, এ আর ডি দুটো অপশনের ক্ষেত্রেই দেখো 2 যাচ্ছে সি তে। তাহলে আমার 2 নম্বরটা চেক করে কোনো লাভ নেই, তাহলে আমাকে কোনটা চেক করতে হবে? 3 নম্বরটা। 3 নম্বরটা কি, 1 নম্বরটা। 3 নম্বরটা কি, 3 নম্বরটা হচ্ছে cos 2 থিটা সমান, আচ্ছা এখানে লিখি, cos 2 থিটা সমান -1/2। এখান থেকে বলছে cos থিটার মান বের করো। তো cos থিটার আমি যে মান বের করবো, cos 2 থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা -1 সমান কত, -হাফ। তার মানে কি দাঁড়িয়ে গেল, 4 cos স্কয়ার থিটা -2 সমান -1। তার মানে 4 cos স্কয়ার থিটা সমান কত হয়ে গেল, ধরো 1। দিস ইমপ্লাইজ cos স্কয়ার থিটা সমান 1/4। cos স্কয়ার থিটা মানে 1/4, তাহলে cos থিটা সমান কি হয়ে গেল, cos থিটা সমান প্লাস মাইনাস 1/2। তাহলে 3 কোথায় যাচ্ছে, 3 যাচ্ছে এতে, তাই না? তাহলে 3 এতে, এ আর ডি এর মধ্যে কোথায় আছে, এ আর ডি এর মধ্যে এতে আছে, হ্যাঁ। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এ আর ডি এর মধ্যে কোথায় এতে আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 2 নম্বরটা দেখো, 2 এর 1 কোথায় যাচ্ছে আগে দেখি, tan থিটা মাইনাস কি আছে, সরি cot থিটা মাইনাস tan থিটা আছে, cot থিটা মাইনাস tan থিটা। সাইন কত ভেঙে দিচ্ছি, তাহলে cos থিটা বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই cos থিটা সমান, লসাগু যদি করি তাহলে কি, সাইন থিটা cos থিটা নিচে, উপরে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান, উপরে এটা কি ফর্মুলা, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে cos 2 থিটা। আচ্ছা, এক কাজ করছি, উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 cos 2 থিটা, নিচে 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো cos 2 থিটা বাই sin 2 থিটা 2 আছে, তাহলে 2 cot 2 থিটা। তার মানে এক যাচ্ছে কোথায়, বিতে। এক বিতে গেলে দেখো কোন কোন অপশন হতে পারে, এক বিতে গেলে দেখো একটাই অপশন আছে, শুধুমাত্র বি নম্বর অপশনটা, তাই না? শুধুমাত্র বি নম্বর অপশনই আছে দেখো, এক বি থেকে অন্য কোথাও তো নেই। তাহলে আমার অন্য আর অপশন চেকই করার দরকার নেই, কোনো অন্য অঙ্কগুলো শুধু এক করলেই হবে, 2 3 4 করার দরকার নেই। কেন? কারণ এক বিতে গেছে, শুধুমাত্র বি নম্বর অপশনের ক্ষেত্রেই আছে, অ্যান্সার অপশন বি। আচ্ছা, এখানে দেখো 3 নম্বর অঙ্কটা 64 cos কিউব থিটা sin টু দি পাওয়ার 4 থিটা সমান কি বলে দিয়েছে, a cos 7 থিটা, b cos 5 থিটা, c cos 3 থিটা, d cos থিটা। ABCD এর মানগুলোর বিষয়ে আমাদের জানতে চেয়েছে, তাই তো? আচ্ছা, এবার এই অঙ্কটা কিভাবে করবো, এটা লিখছি 4 ইন্টু 4 cos কিউব থিটা ইন্টু 4 sin টু দি পাওয়ার 4 থিটা সমান 4 ইন্টু 4 cos cube theta into 2 sin square theta তার হোল স্কয়ার।
আমরা কি জানি cos 3 থিটার কি ফর্মুলা জানি? cos 3 থিটা মানে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে 4 cos কিউব থিটা মানে কি হয়ে গেল? cos 3 থিটা প্লাস 3 cos থিটা। আচ্ছা, একইভাবে cos 2 থিটার কি ফর্মুলা? আচ্ছা, এটাকে বসিয়ে দিই। 4 ইন্টু 4 cos 3 থিটা মানে cos 3 থিটা প্লাস 3 cos থিটা। cos 2 থিটার একটা ফর্মুলা আছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার। তাহলে 2 সাইন স্কয়ার থিটা মানে কি হয়ে যাবে? 1 মাইনাস cos 2 থিটা। তো 2 সাইন স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস cos 2 থিটা আমরা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব? গুণ করে দেবো এই পার্টটা। ওইখানে হোল স্কয়ারটা ছুটে গেছে, হোল স্কয়ারটা দিলাম। আগে হোল স্কয়ারটা ভাঙবো, তারপর গুণ করবো। হোল স্কয়ারটা ভাঙলে আমরা কি পাবো দেখো? 4 ইন্টু cos 3 থিটা প্লাস 3 cos থিটা 1 মাইনাস 2 cos 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা। আচ্ছা, এবারে এখানে 4 আছে তো, আমি একটা 2 দিয়ে এখানে রাখলাম আর একটা 2 দিয়ে ভিতরে গুণ করে দিলাম। ভিতরে গুণ করলে কি হবে? এটাকে পুরোটাকে 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা 2 হয়ে গেল, এটা 4 হয়ে গেল, এটা 2 হয়ে গেল। কেন করলাম? এটাকে ফর্মুলায় ফেলার জন্য। 2 cos স্কয়ার 2 থিটাকে কি ফর্মুলা? আমরা কি জানি? cos 2 থিটা মানে কি? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে কি 2 cos স্কয়ার থিটা মানে কি? 1 প্লাস cos 2 থিটা। আচ্ছা, তাহলে কি করব? 2 ইন্টু cos 3 থিটা প্লাস 3 cos 2 থিটা ইন্টু 2 মাইনাস 4 cos 2 থিটা। 2 cos স্কয়ার 2 থিটা মানে কি হবে? এখানে থিটা আছে, এখানে 2 থিটা, তাহলে এখানে 2 থিটা আছে, এখানে কি হয়ে যাবে? 1 প্লাস cos 4 থিটা হয়ে যাবে। এটা নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এটা তো থিটা। আচ্ছা, তাই না? cos 3 থিটা প্লাস 3 cos থিটা। আচ্ছা, এখানে 2 আর 1 আছে, এটাকে আমি 3 লিখে দিলাম একবারে। 3। এবার আমি গুণ করব। গুণ করলে কি হবে? 2 ইন্টু cos 3 থিটা মানে 3 cos 3 থিটা মাইনাস 4 cos 3 থিটা cos 2 থিটা প্লাস cos 3 থিটা cos 4 থিটা। আচ্ছা, এবার এটা দিয়ে এটা গুণ, তাহলে কি হবে? 9 cos থিটা মাইনাস 12 cos থিটা cos 2 থিটা প্লাস 3 cos থিটা cos 4 থিটা। আচ্ছা, এবারে আমরা এই যে 2 আছে, 2 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে ভিতরে। 2 দিয়ে গুণ করলে কি হবে? এই যে এই 2টা দিয়ে গুণ করে দিচ্ছি সবগুলোর সাথে, তাহলে এটা 3 ছিল 6 হয়ে গেল। আচ্ছা, এটা 4 ছিল, তো 4 গুণ 2 হলো একটা, এখানে একটা 2 হলো, এখানে 9 ছিল, তাহলে 9 দুগুণ 18 হয়ে গেল। এখানে 12 ছিল, তাহলে কি হয়ে গেল? 12 গুণ 2 হয়ে গেল, তাই না? 12 গুণ 2 হয়ে গেল। এটা 3 ছিল, তাহলে কি হয়ে গেল? এটা 3 গুণ 2 হয়ে গেল, 2 হয়ে গেল। আচ্ছা, এবার আমরা নিচে ফর্মুলা করবে 2 cos a cos b। কি ফর্মুলা? 2 cos a cos b সমান cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। সমান, তাহলে কি হবে? সমান 6 cos 3 থিটা মাইনাস 4 2 cos a cos b। তাহলে কি হয়ে যাবে? cos a প্লাস b 5 থিটা প্লাস 2 3 থিটা প্লাস 2 থিটা মানে 5 থিটা প্লাস cos a মাইনাস b দুটো বিয়োগফল মানে থিটা প্লাস আবার 2 cos a cos b মানে cos 3 থিটা প্লাস 4 থিটা মানে কি 7 থিটা প্লাস cos a মাইনাস b মানে cos মাইনাস থিটা। cos এর মধ্যে মাইনাস রাখার দরকার নেই, তাই শুধু এটা cos থিটা প্লাস 18 cos থিটা মাইনাস 12 ইন্টু
আবার 2 cos a cos b মানে কি, মানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, আবার cos মাইনাস থিটা মানে cos থিটা প্লাস 3 ইন্টু আবার cos a cos b মানে 2 cos a cos b মানে কি, cos a প্লাস b মানে 5 থিটা প্লাস cos a মাইনাস b মানে মাইনাস 3 থিটা মানে 3 থিটা। এবার জাস্ট গুণ করে দিয়ে যোগ বিয়োগ আমরা করব। গুণ করলে কি হবে, 6 cos 3 থিটা মাইনাস 4 cos 5 থিটা মাইনাস 4 cos থিটা প্লাস cos 7 থিটা প্লাস cos থিটা প্লাস 18 cos থিটা মাইনাস 12 cos 3 থিটা মাইনাস 12 cos থিটা প্লাস 3 cos 5 থিটা প্লাস 3 cos 3 থিটা। এবার দেখো সিম্পল যোগ বিয়োগটা করবো জাস্ট এক লাইনে। cos 7 থিটা দেখো কটা আছে, cos 7 থিটা একটাই আছে, তাহলে cos 7 থিটা। আচ্ছা, তারপরে দেখবো cos 5 থিটা কোথায় কোথায় আছে। দেখো cos 5 থিটা আছে, আমি একটু কালি দিয়ে আমি দাগাই। এখানে একটা আছে, আর আছে তোমার এইখানে একটা আছে। যোগ বিয়োগ করলে তাহলে শুধু একটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? শুধু হচ্ছে একটা 3টা থেকে 4টা মাইনাস, মানে মাইনাস cos 5 থিটা। আচ্ছা, তারপর দেখো 3 থিটা কোথায় কোথায় আছে। 3 থিটাকে আমি একটু কালো করে দিয়ে দাগাই। 3 থিটা 6 মাইনাস 12, আর এইখানে আছে, তাহলে 6 আর 3 9, 9 থেকে মাইনাস 12, মাইনাস 3 cos 3 থিটা হচ্ছে। এবার cos থিটা কটা হচ্ছে দেখো, cos থিটা হচ্ছে 4 আর 12 মানে মাইনাস 16 আর এইখানে হচ্ছে প্লাস 19, তার মানে কি হয়ে গেল প্লাস 3 cos থিটা হচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে দেখো, a এর মান কত বেরালো 1, b এর মান কত বেরালো -1। এখানে নিচে লিখে তাহলে দেখতে সুবিধা, a এর মান কত বেরোলো 1, কারণ cos 7 থিটার সাথে a আছে। b এর মান কত -1, c এর মান কত, c এর মান হচ্ছে -3, d এর মান কত 3। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে দেখো, অ্যান্সার হচ্ছে অপশন ডি, তাই না? তো অ্যান্সার হচ্ছে অপশন ডি। চ্যাপ্টার 8 এর রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা কি বলছে, এটা হলে এটা প্রুফ করতে দিয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট করেছে করতে বলেছে সেন্টেন্স গুলোকে। তাহলে আমরা কি করব, এই যে পার্টটা আছে এই পার্টটা থেকে আমার শুরু করে এখানে পৌঁছাতে হবে, ঠিক আছে? তো এই পার্টটা নিয়ে যে আমার অঙ্ক শুরু, প্রথম স্টেপটা আমার কি, প্রথম স্টেপটা হচ্ছে 2 cos a cos b এর ফর্মুলায় ফেলা, তাই না? 2 cos a cos b এর ফর্মুলা ফেলে, এই ফর্মুলাটা কি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তার মানে কি, এই ফর্মুলাটা যে আমি ফেলবো, ফর্মুলা ফেললে কি হবে, cos a প্লাস b, এটা a আর এটা b, মানে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস cos a মাইনাস b, মানে কি cos আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা সমান 1। আচ্ছা, তাহলে কি এটা 4 নম্বর স্টেপটা ফার্স্ট স্টেপ করবো, তাই না? 4 নম্বর স্টেপটা ফার্স্ট স্টেপ। তারপর আমরা এটাকে যোগ বিয়োগ যদি করি তাহলে কি হয়ে যাবে, বিটা বিটা ক্যান্সেল, এখানে আলফা আলফা ক্যান্সেল, তাহলে cos 2 আলফা প্লাস cos 2 বিটা সমান 1। দেখো এখান থেকে আমাদের tan স্কয়ারে পৌঁছাতে হবে, তাহলে আমাদের tan 2 থিটা, সরি cos 2 থিটা, এখানে tan এ পৌঁছাতে হবে না, তাহলে এই ফর্মুলাটা ফেলতে হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা
বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা এই দুই জায়গাতেই ফেলতে হবে। তাহলে কি হবে, এইটা হয়ে যাবে আমার, এটা হচ্ছে 2 নম্বর স্টেপে আছে, এটা হবে আমাদের সেকেন্ড স্টেপ। তাহলে 4 তারপরে 2, 4 4 তারপরে 2। এটা দিয়ে দেখো শুধুমাত্র একটাই অপশন আছে, কোন অপশন? অপশন অ্যান্সার সি। 4-এর পর 2 দিয়ে আর কোনো অপশন কিন্তু আমাদের নেই। দেখো 2 নম্বরটা রিঅ্যারেঞ্জমেন্টটা কি বলেছে, 2 tan আলফা সমান 3 tan বিটা। আচ্ছা, এবার আমরা কি করব, আহ এইটা সমান এটা প্রুভ করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে কি tan আলফা মাইনাস বিটা সমান এটা প্রুভ করতে দিয়েছে। tan আলফা মাইনাস বিটার আগে আমি ফর্মুলা ফেলছি। tan আলফা মাইনাস বিটার কি ফর্মুলা? tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা tan বিটা। তাহলে আমাকে এইটা সমান tan বিটা দিয়ে প্রুভ করতে বলেছে, তাহলে আমাকে আলফা থাকা যাবে না। তাহলে আমাকে সবার প্রথমে অঙ্কটা স্টার্ট কিভাবে করা উচিত, তাহলে প্রথমে tan আলফার মানটা বের করে নিতে হবে। tan আলফার মানটা প্রথমে বের করে নিয়ে তারপর কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। এটা কি হওয়া উচিত? এটা ফার্স্ট স্টেপ হওয়া উচিত। এটা ফার্স্ট স্টেপ হওয়া উচিত। এটা কোথায় আছে? এটা দেখো 2 নম্বরে আছে। আচ্ছা, তারপরে tan আলফা মাইনাস বিটাতে এই যে tan আলফার মানটা বসিয়ে দেওয়া উচিত, তাহলে তো আমি বিটা দিয়ে পেতে পারবো। মানে কেমন হবে ব্যাপারটা, 3/2 tan বিটা মাইনাস tan বিটা বাই 1 প্লাস 3/2 tan বিটা ইন্টু tan বিটা, তাই না? একটাও আলফা থাকবে না, তবেই তো ক্যালকুলেশন করে আমার এটা পাওয়া সম্ভব। তাহলে এটা ফার্স্ট স্টেপ tan আলফার মান বের করাটা, আর tan আলফা মাইনাস বিটাতে tan আলফার মান বসানোটা, এটা সেকেন্ড স্টেপ। এটা সেকেন্ড স্টেপ। এটা কোথায় আছে দেখো, 3 নম্বরে আছে। তাহলে কি প্রথমে 2 তারপরে 3, এটা দিয়ে দেখো কোন অপশনটা আছে, অপশন হয়ে যাচ্ছে এ। 3 নম্বরটা কি আছে বলো, দেখো এটা আছে, এটা হলে এটা প্রুভ করতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, সাইন 2 থিটা আমাকে ফর্মুলায় ফেলতে হবে, তবেই তো আমি আলফাতে ফিরতে পারবো, তাই না? আগে ট্যান দিয়ে ফর্মুলা ফেলতে হবে, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ফার্স্টে আমাকে এই ফর্মুলা ফেলতে হবে, তারপর আমাকে এইখানে আমার tan থিটার মানটা 2 আলফা বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আচ্ছা, তাহলে কি 2, এবার tan আলফার মানটা বসিয়ে দিচ্ছি, 2 sec 2 আলফা বাই 1 প্লাস sec tan স্কয়ার, tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার 2 আলফা। আচ্ছা, এবার এটাকে সেকটাকে 1 বাই cos করে দিচ্ছি, তাহলে 2 বাই cos 2 আলফা বাই 1 প্লাস 1 বাই cos স্কয়ার 2 আলফা। তাহলে কি হয়ে গেল, 2 cos 2 আলফা বাই 1 প্লাস cos স্কয়ার 2 আলফা। এটা সেকেন্ড স্টেপ। তার মানে কি আছে, ফার্স্ট স্টেপ সাইন থিটার ফর্মুলাটা মানে 3, এটা হচ্ছে 3 ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কি, সেকেন্ড স্টেপটা হচ্ছে 2। তাহলে 3 তারপরে 2, 3 তারপরে 2 দিয়ে আমার কত অপশন আছে, 3 তারপরে 2 দিয়ে দেখো আমাদের একটাই অপশন আছে, তাই না? শুধুমাত্র এ নম্বর অপশনটা আছে। তাহলে কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 4 নম্বরটার ক্ষেত্রে দেখো এইটা আর এটা দেওয়া আছে, এইটা আমাকে প্রুভ করতে হবে। প্রুফের মধ্যে দেখো সি স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, তাহলে আমরা কি করবো, এই দুটো প্রথমে গুণ করে দেবো। তাহলে কি এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইন্টু এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা ইকুয়াল টু সি ইন্টু সি মানে সি স্কোয়ার। এটা কোন অপশন দেখো, এইটা আছে আমার একে আছে, তাই না? এটা কিন্তু আমার ফার্স্ট স্টেপ, একে আছে, ফার্স্ট স্টেপটা এক দিয়েই শুরু হয়েছে। এবার আমরা এটা গুণ করছি, গুণ করলে কি হবে, এ সাইন থিটা ইন্টু এ কোসেক থিটা কি হয়ে যাবে, এ স্কোয়ার। বি কস থিটা প্লাস বি সেক থিটা, তাহলে কি হয়ে যাবে, বি স্কোয়ার। কেন, সাইন আর কোসেক নাই হয়ে গেল, এইদিকে কজ এর সাথে সেক নাই হয়ে গেল। আচ্ছা, এখানে কি এ আর বি, এ বি সাইন ইন্টু সেক, তাই না? সাইন ইন্টু সেক থিটা প্লাস এখানে বি আর এ যদি গুণ করি তাহলে এ বি আবার কমন চলে গেল, cos থিটা ইন্টু কোসেক থিটা সমান সি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা কি করব, এই যে সেক থিটা সেটাকে লিখলাম 1 বাই cos থিটা, কোসেক থিটা সেটাকে লিখলাম 1 বাই সাইন থিটা।
এটা কোন অপশনে আছে দেখো, এটা অপশনে আছে হচ্ছে 3 নম্বর অপশনে আছে, তাহলে এটা সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা কোন নম্বর অপশন? 3 নম্বর অপশন। তাহলে প্রথমে 1 তারপরে 3, এরকম দিয়ে কোনটা অপশন আছে? একমাত্র অনলি অপশন আছে অপশন বি, তাহলে অ্যান্সার অপশন বি। এবার রিলেশনশিপ বিটুইন স্টেটসমেন্টস। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তোমরা, অপশন গুলোর দিকে তাকাও, যেটা যেটা অ্যান্সার হতে পারে এ বি সি ডি, এইগুলোর দিকে দেখো। এ নম্বরে কি বলছে দেখো, হচ্ছে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। এরকম এ বি সি ডি চারটা জিনিস দেওয়া আছে, কোথাও কিন্তু বলা নেই এ মিথ্যা। তার মানে এ কে আমার প্রুফ করার কোথাও দরকারই নেই, কারণ এ অলওয়েজ ট্রু। অপশন গুলোর মধ্যে নেই এ মিথ্যা। ঠিক আছে, এ তাহলে আমরা প্রুভ করবো না, শুধু আমরা বিটাকে প্রুভ করবো, বিটা সত্য হচ্ছে কিনা দেখবো। আর কি দেখবো? আর ভাববো শুধু, সেটা প্রুফ না করলেও হবে, যে এ কে প্রুভ করার জন্য বি এর প্রয়োজন হচ্ছে কিনা, শুধু সেটা ভাববো। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। করতে থাকি তাহলে ব্যাপারটা তোমার আরো ক্লিয়ার হবে। যেমন 1 নম্বর অঙ্কটা, এ করবো না, পরে দেখছি। বি নম্বরটা, বি নম্বরে কি আছে? বি নম্বরে আছে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x। আচ্ছা, এটা কি হয়ে যায়? এটা সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স। তাহলে এটা তো 1 হয়ে গেল। আর এটা যদি মাইনাস কমন নিয়ে একটা, মানে সামনে নিয়ে চলে আসলাম, মাইনাস যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে? কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, এবার আমরা কি জানি? কস টু থিটার কি ফর্মুলা জানি? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এটা কস টু থিটার ফর্মুলা। তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস, এটা তাহলে কি হয়ে যাবে? কস টু এক্স। কিন্তু আমার আছে শুধু কস টু এক্স, তাহলে কি হয়ে গেল? বি সত্য নয়, তাই না? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? বি সত্য নয় দিয়ে দেখো একটাই অপশন আছে, অপশন সি, বি সত্য নয়। 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো আবার এ চেক করবো না এখন, পরে প্রয়োজন হলে দেখছি। বি নম্বরে কি আছে? বি নম্বরে আছে cos c মাইনাস cos d ফর্মুলা। cos c মাইনাস cos d ফর্মুলা আমরা কি জানি? 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, এটা হচ্ছে ফর্মুলা হয়। কিন্তু কি আছে? আছে sin c প্লাস d বাই 2 আছে, এটা আছে, কিন্তু cos d মাইনাস c বাই 2 দেওয়া আছে, তাই না? cos d মাইনাস 2 দেওয়া, কিন্তু এখানে sin হবে। তাহলে কি? বি মিথ্যা। বি মিথ্যা দিয়ে একটাই অপশন আছে আমাদের, কোন অপশন? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। 3 নম্বরটার ক্ষেত্রে দেখো, আমাকে এইটা সমান এইটা প্রুফ করতে দিয়েছে, আর এইটা বলেছে ঠিক কিনা। আচ্ছা, প্রুফ করতে দিয়েছে বলা উচিত না, তার কারণ কি বলেছি? 3 নম্বর অপশন অলওয়েজ ট্রু, মানে সরি, এ নম্বর অপশন অলওয়েজ ট্রু। এ ফলস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অপশনগুলোতে কোথাও নেই এ মিথ্যা, তাই না? তাহলে কি? এ আগে দেখি সত্য কিনা। এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে কি? বি সত্য। আচ্ছা, বি তাহলে ঠিক। বি যদি ঠিক হয় তাহলে অ্যান্সার কি কি হতে পারে? এ হতে পারে, বি হতে পারে, বা ডি হতে পারে, তাই না? আচ্ছা, এবার দেখি যে এই যে এইটা প্রুফ করার জন্য এইটার হেল্প লাগবে কিনা। দেখো এইটা আমি কিভাবে প্রুফ করব? 4 cos³ 10 প্লাস sin³ 10। প্রুফ যেটা করা যাবে তাতে কোনো সন্দেহ নাই, কারণ বলেছে কিন্তু এ সত্য, এ মিথ্যা হতেই পারে না। তো অপশন গুলোর ক্ষেত্রে আর কি। তো তাহলে এবার কি করবো? এইটা কিভাবে প্রুফ করবো? প্রুফ করার সিস্টেমটাতে আমরা দেখবো শুধু এটা ইউজ হচ্ছে কিনা, সেই হিসাবে আমাদের এ বি ডি কোনো একটা অ্যান্সার হবে। আচ্ছা, এবার আমরা কিভাবে প্রুফ করবো? 4 দিয়ে গুণ করবো, 4 cos³ 10 ডিগ্রি প্লাস 4 sin³ 10 ডিগ্রি। এবার আমরা কি জানি? cos 3 থিটা সমান 4 cos³ থিটা মাইনাস 3 cos থিটা, আর sin 3 থিটা কি? 3 sin থিটা মাইনাস 4 sin³ থিটা। ঠিক আছে, তো এখান থেকে 4 cos³ থিটা আর 4 sin³ থিটা এই দুটোর ফর্মুলা করবে। এই দুটোর ফর্মুলা কি করবে? 4 cos³ 3 থিটার ফর্মুলা কি? cos 3 থিটা প্লাস 3 cos থিটা প্লাস 4 sin³ থিটার ফর্মুলা কি? 4 sin³ থিটার ফর্মুলা হচ্ছে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। এবার এটার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই অঙ্কটা করার জন্য দেখো আমার, মানে থিটার জায়গায়, এখানে যত জায়গায় থিটার জায়গায় 10 ডিগ্রি বসবে, 10 ডিগ্রি, সব জায়গায় থিটার জায়গায় 10 ডিগ্রি বসবে। 3 থিটা মানে কি? 3 ইন্টু 10 ডিগ্রি মানে 30 ডিগ্রি, তাই না? তো আর যাই হোক, এই অঙ্কটা করার জন্য এটা কিন্তু আমার হেল্প দরকার হলো না। তার মানে কি? এ আর বি কিন্তু পরস্পর নির্ভরশীল নয়। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দুটোই ঠিক, কিন্তু এ আর বি পরস্পর নির্ভরশীল নয়।
4 নম্বরটার অঙ্কর ক্ষেত্রে আমাকে এ নম্বরটা দেওয়া আছে। দেখবো আগে দেখি বি নম্বরটা সত্য কি সত্য নয়, অ্যাজ ইউজুয়াল। তাহলে cos 3 থিটার ফর্মুলা আমরা এমনিতে কি জানি? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এটা জানি। তাহলে cos 3 থিটার ফর্মুলা 4, এখানে তো মাইনাস হবে তাই না? এই যে মাইনাস হবে এখানে, তাই না? cos 3, এটা তো মাইনাস হবে, তাহলে কি হবে? এটা তো মিথ্যা। cos 3 থিটার ফর্মুলা এইটা, কিন্তু এখানে দেওয়া আছে এইরকম, এখানে প্লাস দেওয়া আছে, তাহলে তো মিথ্যা এটা। তাহলে কি হয়ে যাবে? বি সত্য নয়, সত্য নয়। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার অপশন সি। 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রেও দেখবো, আগে বি নম্বরটা চেক করবো। কারণ বি নম্বরটাই সত্য মিথ্যা আমাকে দেখতে হয়, এ নম্বরটা অলওয়েজ সত্য। আচ্ছা, আমরা কি জানি? cos 2 থিটার আমরা ফর্মুলা কি জানি? sin দিয়ে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তাহলে 2 sin স্কয়ার থিটা মানে কি হয়ে যাচ্ছে? এটা এইদিকে, এটা এইদিকে, 1 মাইনাস cos 2 থিটা। তাহলে 2 sin স্কয়ার থিটার ফর্মুলা অ্যাকচুয়ালি এটা, কিন্তু দেওয়া আছে এটা। তাহলে তো এটা ভুল দেওয়া আছে, মিথ্যা দেওয়া আছে, তাই না? মিথ্যা দেওয়া আছে। তাহলে কি বি সত্য নয়? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? একমাত্র অপশন, অ্যান্সার অপশন সি। এখানে দেখো, আগে এটাও দেওয়া আছে, বিটাও দেওয়া আছে। প্রথমত আমরা কি জানি? আমরা জানি বিটাকে চেক করতে হয়। তাহলে কি আমরা কি জানি? সাইন স্কয়ার টু থিটা প্লাস কোস স্কয়ার টু থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন স্কয়ার টু থিটা মানে কি? 1 মাইনাস কোস স্কয়ার টু থিটা। তাহলে সাইন টু থিটা মানে কি? রুট আন্ডার এটা। তার মানে কি বি সত্য। বি সত্য যদি হয়, অপশন কি কি হতে পারে? এ, বি আর ডি, এই তিনটার মধ্যে একটা অ্যান্সার হবে। আচ্ছা, এবার দেখবো যে এই ফর্মুলাটা, এইটা প্রুফ করতে কাজে লাগবে কি লাগবে না। এই দেখো, সাইন টু থিটা থেকে আমরা কিসে যাব? আমরা যাব আলফা বিটাতে যাব। তাহলে আমার কি থিটার সাথে আমার আগে কিসে যেতে হবে? টেন থিটাতে আগে যেতে হবে, সাইন টু থিটা থেকে। টু টেন থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আমি টেন থিটাতে যাবো, তবেই তো আমি আলফা বিটা দিয়ে মান বসাতে পারবো, তাই না? তো তারপরে টেন থিটার মানটা বসাতে হবে জাস্ট, তারপরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো, এই যে এটা প্রুফটা করার আমার দরকার নেই, কারণ এটা সত্য। এ সত্য নয়, সেটা সেটা কিন্তু কোথাও বলা নেই, এ অলওয়েজ সত্য। তাহলে আমার কি দেখো, এইটা এখান থেকে যেটা প্রুভ করবো, সেখানে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আমার কিন্তু এই জিনিসটা কিন্তু কোথাও কাজে লাগছে না, তাই না? তাহলে কি, তাহলে এটা বি এর উপর নির্ভরশীল নয়, তাই না? এটা ইউজ হচ্ছে না, বি ইউজ হচ্ছে না, বি ইউজ হচ্ছে না, কারণ এইটা এর মান বসিয়ে পাবো, এই যে ট্যান থিটার মান বসিয়ে পাবো। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, এ আর বি পরস্পর নির্ভরশীল নয়। 7 নম্বরটা দেখো কি বলেছে। 7 নম্বরটা দেখো কি বলেছে। সাইন এক্স প্লাস ওয়াই সমান এটা, কজ এক্স মাইনাস ওয়াই সমান এটা হলে ট্যান এক্স, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটির একটি বীজ। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে ট্যান টু এক্স সমান একটা মান দেওয়া আছে। আমরা প্রথমত দেখব এই জায়গা থেকে, দেখো 1 নম্বরটা সত্য, তাতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? কারণ 1 নম্বর মিথ্যা হতেই পারে না, সেটা বলেই দিয়েছে, আমাদের অপশনে বলে দিয়েছে 1 নম্বর অলওয়েজ সত্য। আমি এবার দেখি এই দুটো রিলেশন থেকে ট্যান টু এক্স এর মান বিতে যেটা দেওয়া আছে সেটা আসছে কি আসছে না। কেন বলছি, আগে একটু করে নিই। সাইন এক্স প্লাস ওয়াই সমান এটা দেওয়া আছে, এখান থেকে আমি কজ এক্স প্লাস ওয়াইটা বের করবো। আমরা কি জানি? কজ এক্স প্লাস ওয়াই কি হবে? রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তার মানে কি হবে? রুট আন্ডার 1 মাইনাস এটার স্কোয়ার, তাই না? মানে কি পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার সমান রুট আন্ডার 1 প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার। পি পি কেটে গেল, 1 বাই রুট আন্ডার 1 প্লাস পি স্কোয়ার। এটা কি? এটা cos x প্লাস ওয়াই এর মান। cos x মাইনাস ওয়াই এর মান কি হবে? রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই সমান রুট আন্ডার 1 মাইনাস 1 বাই কিউ স্কোয়ার সমান, এটা কি হয়ে যাবে? রুট আন্ডার 1 মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার সমান কি? 1 প্লাস কিউ স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস কিউ স্কোয়ার, তার রুট 1 1 কেটে গেল, তাহলে কি হয়ে গেল? কিউ বাই 1 প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এটা cos x প্লাস ওয়াই, আর সরি, এটা তো সাইন এক্স মাইনাস ওয়াই এর মান।
সাইন এক্স মাইনাস ওয়াই, এটা কজ। হ্যাঁ, তবে তো কজের মানটা বসিয়েছে, এটা ভুল হয়েছে, বাকিটা ঠিক আছে। আচ্ছা, এটা cos x প্লাস ওয়াই আর এটা sin x মাইনাস ওয়াই এর মান। আমি tan x প্লাস ওয়াই এর মান বের করতে চাইছি, ঠিক আছে। tan x প্লাস ওয়াই এর মান বের করার আগে আমি সরি, tan 2x এর মান বের করার আগে আমি sin 2x এর মানটা বের করতে চাইছি। sin 2x মানে কি? মানে sin x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই, তাই না? x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই হবে তো এটা। আচ্ছা, এবার ফর্মুলা যদি ফেলি তাহলে কি হবে? sin a প্লাস b এর ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b। sin x প্লাস y এর মান কত? p বাই রুট আন্ডার 1 প্লাস p স্কয়ার। cos x মাইনাস y এর মান কত? 1 বাই রুট আন্ডার 1 মাইনাস p স্কয়ার, 1 প্লাস p স্কয়ার। এটা কি cos x মাইনাস y এর মান প্লাস। একইভাবে cos x প্লাস y এর মান কত? cos x প্লাস y এর মান হচ্ছে এইটা, 1 বাই রুট আন্ডার 1 প্লাস স্কয়ার ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই এর মান কিউ বাই রুট আন্ডার, এটা রুট ছিল 1 প্লাস কিউ স্কয়ার। তাহলে আলটিমেটলি সাইন 2x সমান কি দাঁড়ালো? সাইন 2x সমান দাঁড়ালো নিচে রুট আন্ডার 1 প্লাস পি স্কয়ার ইন্টু 1 প্লাস কিউ স্কয়ার, এটা লসাগু, উপরে পি প্লাস কিউ যোগ এটা হচ্ছে সাইন 2x সমান দাঁড়ালো। আচ্ছা, একইভাবে tan 2x বের করবো। এবার তাহলে cos 2x এর মান একইভাবে বের করতে হবে। cos 2x এর মান বের করার ক্ষেত্রে কি করবো আমরা? cos 2x মানে কি? cos x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই। আবার এটাকে ফর্মুলায় ফেলবো, কি ফর্মুলা? cos a cos b মাইনাস sin a sin b সমান, এবার মানগুলো বসাবো। cos x প্লাস ওয়াই মানে কত? 1 বাই রুট আন্ডার 1 প্লাস পি স্কয়ার। cos x মাইনাস ওয়াই কত? 1 বাই রুট আন্ডার 1 প্লাস কিউ স্কয়ার প্লাস মাইনাস মাইনাস কি হবে? sin x প্লাস ওয়াই মানে কি? p বাই রুট আন্ডার 1 প্লাস পি স্কয়ার sin x মাইনাস ওয়াই মানে এইটা কিউ বাই রুট আন্ডার 1 প্লাস কিউ স্কয়ার। লসাগু যদি করি রুট আন্ডার 1 প্লাস পি স্কয়ার ইন্টু 1 প্লাস কিউ স্কয়ার, এটা কি হয়ে যাবে? 1 মাইনাস পি কিউ। এটা এটা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই, আর শেষেরটা হচ্ছে cos 2x। এটা হচ্ছে sin 2x আর এটা হচ্ছে নীল কালি দিয়ে বর্ডারটা দিই, তাহলে দেখতে সুবিধা হবে, cos 2x। আচ্ছা, এই দুটো থেকে আমি কি বলতে পারি? এই দুটো থেকে আমি বলতে পারি tan 2x সমান sin 2x বাই cos 2x সমান sin বাই cos, মানে এইটা বাই এইটা মানে কি? p প্লাস কিউ বাই 1 মাইনাস পি কিউ। আচ্ছা, এইবার আমি এটা কেন করলাম ব্যাপারটা ব্যাখ্যা করি। দেখো কি বলেছে প্রথমে, এতে বলেছে, দেখো প্রথমত এ নম্বরটা সত্য, এ নম্বর মিথ্যা কোথাও কিন্তু বলা নেই, ঠিক আছে। বলছে সাইন সমান এটা, কস সমান এটা হলে tan x এই সমীকরণটাকে সিদ্ধ হলো, এটা ঠিক। এবার আমি দেখলাম সাইন সমান এটা, কস সমান এটা হলে tan 2x এর মানটা কি হচ্ছে? tan 2x এর মানটা এটাই হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এইটা সমান এটা এবং এইটা সমান এটা হলে এটা সমান এটা হবে, তাই না? তাহলে এই দুটো এটা সমান এটা এবং এটা সমান এটা হলে tan এর যে সমীকরণটাকে সিদ্ধ করবে, tan 2x সমান এটা হলেও কিন্তু tan x সেই সমীকরণটাকেই সিদ্ধ করবে। তার মানে কি? অপশন এ এবং অপশন বি দুটোই ঠিক, এবং কি এ আর বি কিন্তু পরস্পর নির্ভরশীল, তাই না? একটা থেকে আরেকটা পাওয়া যাচ্ছে, এ আর বি কিন্তু পরস্পর নির্ভরশীল, একটা একটার কারণ, এখানে এইটা থেকেও কিন্তু এখানে পৌঁছানো যাবে, একটা একটার কারণ।
তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বলো তো? অ্যান্সার হয়ে যাবে অপশন বি।